ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকে আমি তোমাদের কি শেখাবো? টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ভালোভাবে দেখো। প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বানান শুদ্ধ করতে হবে। ইউ উইল হ্যাভ টু কারেক্ট দ্য স্পেলিং অফ ইংলিশ। ওকে, ইংরেজির বানান তোমাদেরকে শুদ্ধ করতে হবে। ক্লিয়ার? তাহলে কি লিখেছি আমি? বলো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সংজ্ঞা মানে কাহাকে বলে। ঠিক আছে, ক্লিয়ার? কাজ, বর্তমান কালে সম্পূর্ণ হয়। ক্রিয়ার কাজ বর্তমান কালে সম্পূর্ণ। প্রেজেন্ট ইনডিফিনিট কোথায় ভুল গেছে? কোথায় বলেছে? এটা ও না, আর এটা ই। আরে পি আর ই, এটা ই, তারপরে এস, এই যে এস, এসিএনটি প্রেজেন্ট। ঠিক আছে, বুঝে নাও না, বুঝে নাও। এই যে পি আর ই এসিএনটি প্রেজেন্ট, ঠিকই আছে তো। এই কথা বলো না, নাও। সম্পন্ন হয়। এই আউট, তুমি যাও। রেডি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সম্পূর্ণ হয় মানে ক্রিয়ার কাজ বর্তমানকালে সম্পূর্ণ হয় এমন বোঝালে সেটাকে কি বলে বলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে সাদ? যেমন বাবা অফিসে যান। অফিসের, বাবা অফিসে যান, বাবা অফিসে যান। ওকে, দিয়েছিলাম, দেখো কোন টেন্স এটা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বর্তমান সময়কে নির্দেশ করছে। ঠিক আছে, স্ট্রাকচার আমি লিখে দিয়েছিলাম, তাহলে স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। এই মুখস্থ দেওয়া ছিল, করেছো মুখস্থ? চিনার উপায়টা, চিনার উপায়টা আরেকবার লিখে দিচ্ছি। চিনিবার চিনার উপায়। ওকে, বাংলা বাক্যের, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে স্বরেয় সরিয়া একার হিসিকার। সরেও সরিয়া একার হিসিকার। হ্যাঁ, তারপর অন্তস্থ অ, ও, রস্বই। এই কয়েকটা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর থাকবে। এই কয়েকটা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর থাকলে হ্যাঁ দীর্ঘই হবে। হ্যাঁ রাইট, এই যে দীর্ঘই। এই কয়েকটা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর থাকবে, থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর তার নিচে আরেকটা লাইন লিখে নাও, দুই অক্ষর বিশিষ্ট ভার্ব।
আকারও হবে। দুই অক্ষর বিশিষ্ট ভার্ব, এই জুন, দুই অক্ষর বিশিষ্ট ভার্ব, তাহলে এই কথাটা লিখে নাও, দুই অক্ষর ক্রিয়া। যেমন যেমন খাই, খাই, যাই, আসি, তারপর দেখি, দেখি, এই এগুলো কি বলো, এগুলো ক্রিয়া মানে ভার্ব। তাহলে এগুলোতে কয়টা করে অক্ষর হচ্ছে? কয়টা করে অক্ষর আছে সাত বলো? খাই দুইটা অক্ষর, দুইটা অক্ষর, দুইটা অক্ষর, দুইটা অক্ষর। এরকম দুই অক্ষর বিশিষ্ট ভার্বগুলো কি হবে বলো? দুই অক্ষর ভার্ব বিশিষ্ট কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? চিনতে পেরেছো? এখন তোকে স্ট্রাকচার দেখো। কি হবে স্ট্রাকচার? প্রথমে কি বলবে, কি বসবে বলো? স্ট্রাকচার প্রথমে কি বসে? স্ট্রাকচার। স্ট্রাকচার অর্থ কি বলো? স্ট্রাকচার অর্থ কি? কি হবে গঠনটা, কি হবে এই নম্বর গঠনটা কি হবে বলো? প্রথমে কে বলবে? সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস কি হবে? এস, ইয়েস, তারপর আই এস, ঠিক আছে? তারপর কি হবে? প্লাস অবজেক্ট, এটা হাবোধক মানে অ্যাফার্মেটিভ, এ ডাবল এফ আই আর এম এ টি আই ভি ই, অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে হাবোধক, ঠিক আছে? তাহলে হাবোধক বাক্যের জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব, ঠিক আছে সাদ? সাদ তুমি ক্লিয়ার বুঝতে পারছো? আর নেগেটিভের জন্য বি নম্বর লাইনটা কি হবে? সাবজেক্ট ডু অথবা ডাজ, সাবজেক্ট ডু ডাজ, ঠিক আছে? তারপর কি দিব আমি? নট দিব, ঠিক আছে? নট দিব, দেওয়ার পর কি দিব? ভার্ব প্লাস অবজেক্ট। এটা কি হবে? নেগেটিভ হবে। কি হবে এটা বলো? কি হবে এটা? নেগেটিভ হবে। জোন, এটা নেগেটিভ লাইন, সাবজেক্ট ডু ডাজ নট ভার্ব অবজেক্ট নেগেটিভ লাইন, ঠিক আছে? আর ইন্টারোগেটিভ লাইনের জন্য আমি কি ব্যবহার করবো? প্রথমে ডু ডাজ, ডু ডাজ, ডু লিখলাম, ডাজ লিখলাম, তারপর আমি কি লিখবো? সাবজেক্ট, তারপর কি লিখবো আমি? নো, আগে ভার্ব লিখবো, তারপর ভার্ব প্লাস ও অত অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। এটা কোন লাইন হবে? এটা ইন্টারোগেটিভ। আইএন, আইএন ইন টি ইয়ার, ইন্টার ডাবল আর ও জি এ টি আই ভি, ইন্টারোগেটিভ, ঠিক আছে? ইন্টারোগেটিভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভটা কি হবে? সাদ, নেগেটিভ ইন্টারোগেটিভ লাইন বলো কি হবে? প্রথমে হ্যাঁ, ডু ডাজ প্লাস এনটি, মানে নটের কাজ করবে, এনটি, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ, এখানে আমি লিখব নেগেটিভ ইন্টারোগেটিভ, এন ইজ নেগেটিভ প্লাস আই এন টি আর, নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে? জোন ক্লিয়ার? হয়নি? লেখা হয়নি তোমার? তাহলে আমি এখন উদাহরণ দেব, মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা উদাহরণ বলো, সাদ উদাহরণ বলো।
টেল মি অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ বলো, উদাহরণ বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে একটা উদাহরণ বলো। The sun rises. ওই না, বাংলায় বলো, তুমি আগে বাংলায় বলো। বাবা অফিসে যান। হ্যাঁ, বাবা অফিসে যান, ওইটা বাদে বলো, অন্য একটা বলো। মা বিদ্যালয়ে যান। হ্যাঁ, মা বিদ্যালয়ে যান। কাজে যান। হুম স্যার পড়াতে আসেন। স্যার পড়াতে আসেন। আরো বলো। আপনি লেখার সময় দেন। দেখো, স্যার আপনার লেখার সময় দেন। দেয়নি, লিখতে পারোনি। ক্রিয়া যেমন ওটা লিখে নিতে পারেন। দুই অক্ষর ক্রিয়া ভার্ব, ওটা রাখো, অসুবিধা নাই। উদাহরণ দেখো, রাখো। স্যার আমি স্ট্রাকচারগুলো ধরে নিতে পারি। গতকাল লেখে নাও নি, ওইটা হলেই হবে। আজকে নতুন করে রিমাইন্ড করে দিলাম তোমাদের, ওইটা হলে হবে। এদিকে বোর্ডে তাকাও, এই স্যার বোর্ডে তাকাও, রাখো। দেখো, অবশ্যই পারবা, তোমরা পারবা। দেখো, আমরা নদীতে সাঁতার কাটি, সাঁতার কাটি। মনোযোগ দাও, কি লেখা আছে পড়ো, জোরে বলো কথা। আমরা নদীতে সাঁতার কাটি। কোন টেন্স এটা? হাউ কুড ইউ আন্ডারস্ট্যান্ড, টেল মি, কেমনে বুঝতে পারলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? কারণ শেষে হিসিকার আছে। হ্যাঁ, এই যে হিসিকার আছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হাবোধক লাইন না নাবোধক? তাহলে এটার জন্য আমার স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট কে এখানে? কে সাঁতার কাটা? আমরা। কে সাঁতার কাটে? জুন, বুঝতেছো না? এটা বুঝতেছি। তাহলে প্রথমে কি লিখবো আমি? ওই। সাবজেক্ট বসার পর কি বসাবো? ভার্ব কোথায়? বাক্যের শেষে আছে ভার্ব। সাঁতার কাটার ইংরেজি কি? সুইম। হ্যাঁ, SWIM, SWIM, সুইম। আমরা সাঁতার কাটি, আমরা সাঁতার কাটি হলো, আর কোথায় সাঁতার কাটি? নদীতে, ইন দ্য রিভার, মানে হচ্ছে নদীতে। ইন দ্য রিভার, ওকে। তাহলে দেখো, এইটা ধরে নাও তোমার অবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হলো কি? সাবজেক্ট। এদিকে তাকাও, এটা কি? আর এটা ভার্ব, আর এটা ফ্রেজ একটা। হ্যাঁ, এটা অবজেক্ট না, এক্স্যাক্টলি ফ্রেজ একটা। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মনে করো এটা ফ্রেজ। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আর একটা উদাহরণ দেখো। ওকে, তাহারা বিষয়টি বুঝতে পারছে না। বিষয়টি আলোচনা করে। আলোচনা করে। কোন টেন্স এটা? তারা বিষয়টি আলোচনা করে, কোন টেন্স বলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট কে বলো? তাহারা। তাহারা। আচ্ছা, কিছুদিন আগে যে আমি তোমাদের নাম্বার পড়ালাম আর ওই যে পার্সন পড়ালাম, মনে আছে? যেটা কোন পার্সন বলো? এটা সেকেন্ড পারসন। বলো, দে কোন পার্সন? তুমি বলো। থার্ড পারসন। থার্ড পার্সন কোন নাম্বার? সিঙ্গুলার। হট। প্লুরাল। দে কি? দে অর্থ কি? তাহারা একজন, না, দুইজন। মানে অনেকগুলো তাহারা। তাহলে কোন অর্থ হবে? এটা প্লুরাল। হ্যাঁ। তাহলে কোন নাম্বার হবে? প্লুরাল নাম্বার হবে এটা। কি জুন? 7, বলো। প্লুরাল। আর পার্সনের দিক দিয়ে কোন পার্সন? থার্ড পার্সন। আর কেসের দিক দিয়ে কোন কেস পড়াইছি, মনে আছে? কেস পড়ানো। হট। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ কেস পড়ায়নি? না। শার্ট লেগে দিলাম না সেদিন একটা? হ্যাঁ। তো ওইটাই তো কেস। এটা কোন কেস? এটা কোন কেস? এটা
সাবজেক্টিভ কেস, হ্যাঁ রাইট। সাবজেক্ট বসার পর আমি কি বসাবো বলো? এই ওই যে এটাই দেখো তো এই ওয়ার্ডটা কোন ঘরে আছে? এটা সাবজেক্টিভের ঘরে আছে। সাবজেক্টিভ। দিয়ে কই আছে? হুম, দিয়ে না না দে না এটার মধ্যে, না দে না হয় ওখানে না থাক, কিন্তু দিয়ে কি সাবজেক্ট না? আমরা জানি না দিয়ে সাবজেক্ট না। সামনে পেলে কি হবে বুঝতে হবে। আচ্ছা ওখানে লেখে নাও দে সাবজেক্ট। এ মনোযোগ দাও। দে অর্থ তাহারা। তোমার খাতা কলম কোথায়? নাও নিয়ে রেডি হও। দেখে তো মনে হচ্ছে না মনোযোগ দিয়েছো ক্লাসের মধ্যে। সেটা লিখে না লাগবে না। আচ্ছা ওকে, তাহলে আমি এটা ইংরেজি কেমনে করবো? প্রথমে সাবজেক্ট বসালাম, তারপর কি বসাবো? ভার ভার্ব কোনটা? বিষয় আলোচনা করে। সাবজেক্ট ভার্ব কোথায় থাকে? বাক্যের শেষে যে শব্দ থাকবে ওটা ভার্ব হবে। আলোচনা করে ইংরেজি কি বলো? ডিসকাস। ডিআইএস কি হবে? ডিসকাস। তারা আলোচনা করে। কি আলোচনা করে? বিষয়টি, এটা অবজেক্ট, তাহলে দা সাবজেক্ট, দা অবজেক্ট, সরি দা সাবজেক্ট মানে কি? সাবজেক্ট অর্থ কি বলো? এ সাবজেক্ট অর্থ কি? সাবজেক্ট অর্থ বিষয় বিষয়, তাহলে বিষয় বা বস্তু হ্যাঁ বিষয় বা বস্তু। এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হলো কি? অবজেক্ট অবজেক্ট। হ্যাঁ বোধক গেল। হ্যাঁ এখন দেখো কোথায় এস যোগ হবে আর কোথায় ইএস যোগ হবে। নেমটা লিখে দিচ্ছি, দাও। আমরা জাস্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করা শিখছি। হ্যাঁ হ্যাঁ একটা নোট লিখে নাও, কোথায় নতুন পেজে লিখে নাও, নতুন পেজে লিখে নাও। আমি বলছি তোমরা লিখে নাও, লিখে নাও। আপনি কানে ঠিক হইলো এই যে সাবজেক্ট, থার্ড, পারসন, সিঙ্গুলার। সমস্যা কি? আবার হাসে। স্যার আমি বলছি ডোন্ট টক। স্যার কান্দিস হই দেখে না হাজির হইলো ওকে, তাহলে সিঙ্গুলার নাম্বার। আবার তাহলে কি লিখেছে না? সাবজেক্ট, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার। হলে এবং ভার্বের শেষে, ভার্বের শেষে, ভার্বের শেষে কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট লেটার থাকলে এস যোগ করতে হয়। কি লিখেছি আমি? এই যে সাবজেক্ট, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার হলে এবং ভার্বের শেষে কনসোনেন্ট লেটার থাকলে এস যোগ করতে হয়। লিখে নাও, গুড, তুমি লিখে নাও। হারি আপ। লেখা শেষ হয়ে গেছে? আচ্ছা তারপর আরেকটা নিয়ম লিখে নাও ওই লাইনে। আচ্ছা আরেকটা নিয়ম হচ্ছে এরকম যে আবার সাবজেক্ট, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, এখানে আমি লিখবো হলে হলে
এবং এবং ভার্ব এর শেষে ভার্বের শেষে ও এক্স জেড ও এক্স জেড, তারপরে এস ডাবল এস এস এইচ সিএইচ সিএইচ থাকলে ইএস যোগ করতে হয়। ইএস যোগ করতে হয়। লেখা শেষ? গুড। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং ভার্বের শেষে ও এক্স জেড এস 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 এইচ সিএইচ থাকলে ভার্বের শেষে ইএস যোগ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, উপরেরটা আমি মিশিয়ে দিচ্ছি, আর একটা পয়েন্ট আছে। তোমার লেখা শেষ? এই এস ইএস আইএস যোগ করার নিয়ম তিনটা যদি তোমরা জানো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর কোনো রকমের সমস্যা হবে না। আর ডু ডাজ ব্যবহার করার নিয়মটা যদি জানো তাহলে আর কোনো রকমের সমস্যা থাকবে না, টেন্স একবারে ক্লিয়ার হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আমি এই যে পয়েন্টটা মিশিয়ে দিচ্ছি, আর একটা পয়েন্ট লিখে দিচ্ছি এখানে, জুন আরেকটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে আর একটা পয়েন্ট লিখে নাও। হ্যাঁ, দিচ্ছি। এখানে আমি আবার লিখব যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে দুষ্টুমি করছো কেন? সাবজেক্ট থার্ড পারসন